আমরা মুসলমান কিন্তু জানতে পারিনি ইসলাম কি জিনিস, অথচ আমরা জন্মসূত্রে মুসলমান। মনে রাখবেন, যারা জন্মসূত্রে মুসলমান তাদের মধ্যে অধিকাংশেরই ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। ইসলামের আলোকিত ঐতিহ্যের অংশীদার হওয়া এ যে চরম সৌভাগ্যের ব্যাপার, এ আমরা প্রায় ভুলতে বসেছি। আমরা জন্মসূত্রে মুসলমান, আমরা ইসলাম কি জিনিস জানি না, কোরআন কি জিনিস কিন্তু আমরা জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের খাওয়া থেকে নিয়ে শোয়া পর্যন্ত বিজ্ঞান ভিত্তিক ছিল, এটা আমরা জানিই না। আধুনিক বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, তারা জানেন আপনি? শুনুন, বর্তমানে আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে আল্লাহ রসুল বিশ্বনবীর প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের খাওয়া থেকে নিয়ে শোয়া পর্যন্ত বিজ্ঞান ভিত্তিক ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম ডান কাতে শুতে বলেছে, তাই না? আজ বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা, বড় বড় ডাক্তাররা ডান কাতে শোয়ার রহস্য আবিষ্কার করেছে। ডান কাতে শুলে শারীরিক কি উপকার আছে, আমি ওই লাইনে বলবো না, টাইম শর্ট আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম মধু খেতে, কালো জিরে খেতে ভালোবাসতো, এটা অনেকে জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম ফল খেতে ভালোবাসতো, এটা অনেকে জানেন। শসা, খেজুর এগুলো খেতে ভালোবাসতো, লাউ খেতে ভালোবাসতো আল্লাহর বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম। আল্লাহ রসুল যতগুলো খাবার খেতে ভালোবাসতো, বর্তমানে চিকিৎসা বিজ্ঞানীর, আধুনিক বিজ্ঞান মধুর ওপর গবেষণা করে, কালো জিরার ওপর গবেষণা করে, খেজুরের ওপর গবেষণা করে, শসার ওপর, ফলের ওপর গবেষণা করে তার রহস্য বার করেছে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এগুলো খেতে কেন ভালোবাসতো, মধু কি কি উপকার, কালো জিরে শারীরিক কি কি উপকার, শসা কি কি উপকার শারীরিক, এগুলো আজকে আবিষ্কার করেছে। আপনি জানেন না, আপনি জানেন না বলে তাই বিতর্ক করেন। আমরা মুসলমানরা কি জানি না? ওই জন্যে ইসলাম ধর্মের শিক্ষা অর্জন করা, লেখাপড়া করা ফরজ করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম। আপনি কেন বিতর্ক করেন বলুন তো? আপনি লেখাপড়া জানেন না বলে কিছু মনে করবেন না। দেখুন, ইসলাম মানে মুসলমানরা অধিকাংশ, ম্যাক্সিমামটা লেখাপড়া থেকে পিছিয়ে আছি আমরা, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছে, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু তাসলিম। প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য লেখাপড়া করা ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ, ইলিম অর্জন করা ফরজ। ওই ইলিম তুমি অর্জন করো, ওই লেখাপড়া তুমি অর্জন করো, যে লেখাপড়া তোমাকে আল্লাহকে চেনাতে পারবে, যে লেখাপড়া তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারবে, যে লেখাপড়া তোমার পিতামাতাকে শ্রদ্ধা করাতে পারবে, যে লেখাপড়া তোমার উলামাদের সম্মান করাতে পারবে, যে লেখাপড়া, যে জ্ঞান তোমার ছোটদেরকে স্নেহ করতে পারবে, যে লেখাপড়া, যে জ্ঞান তোমাকে যাকাত দেওয়াতে পারবে, যে লেখাপড়া, যে জ্ঞান, যে ইলম তোমাকে হজ করাতে পারবে, তোমরা ওই জ্ঞান, ওই লেখাপড়া অর্জন করো। যেমন নামাজ পড়া ফরজ, লেখাপড়া করা ফরজ। মনে রাখবেন এটা। আজকে আমরা লেখাপড়া জানি না বলে বিতর্ক, অশান্তি সৃষ্টি করি। সংসারে করি, সমাজে করি, দেশে করি। সংসারে কেমন করি দেখবেন, বিবির সাথে স্বামী স্ত্রীর মিল নেই, গভীর রাত্রিতে মদ খেয়ে এসে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, আকসার মানে অধিকাংশ সংসারে দেখবেন। আমাদের মুসলিম সমাজে অনেক মাতাল আছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। হে বিশ্বাসী বান্দাগণ, তোমাদের জন্য মদ এবং জুয়াকে হারাম করা হয়েছে। কি মদ হারাম না ইসলাম ধর্মে? কি বলছেন? সাড়া দিচ্ছেন না কেন? মদ, জুয়া, সাট্টা, গেঁজা, হিরোইন এগুলো হচ্ছে ইসলাম ধর্মে হারাম। ফাজতানিবুহু, আল্লাহ বলছে এগুলি থেকে তোমরা দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা দূরে থাকো তাহলে আশা করি তোমরা সফলতা অর্জন করবে। আচ্ছা, আমাদের মুসলিমদের মধ্যে মদ, সাট্টা, জুয়া, গেঁজা, হিরোইন, ড্রাগস এগুলো আছে না নেই? যুবকদের মধ্যে আছে এগুলো। আর কিছু যুবক দেখবেন মদ খেয়ে এসে অশান্তি করে সংসারের মধ্যে। আমি প্রমাণ রেখে কথা বলছি, আমি গল্প করছি না, কিন্তু বাস্তব বলছি এগুলো, আপনারাও জানেন। অথচ ইসলাম ধর্মে মদকে হারাম করলো। এখানে একটা আমি শিক্ষামূলক কথা বলছি আপনাদের। দেখুন, আমাদের সংসারে আজকে মদ খেয়ে এসে অশান্তি, সাট্টা খেলায়, জুয়া খেলায় যুবক হেরে গিয়েছে, বউয়ের সাথে এসে বাড়িতে এসে অশান্তি করছে। অথচ আমরা বলছি আল্লাহ রসুলের উম্মত আমরা। আপনারা বলুন এবার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের একাধিক বিবি ছিল কি ছিল না?
কোনোদিন কোনো বক্তার মুখে, আলেমের মুখে শুনেছেন আপনারা অমক বউয়ের সাথে, খাদিজার সাথে, আয়েশার সাথে ঝগড়া হয়েছিল? শুনেছেন কোনো দিন? একাধিক বিবি ছিল, সাংসারিক জীবনে কোনো দিন কোনো বউয়ের সাথে, কোনো স্ত্রীর সাথে, কোনো বিবির সাথে টকরাও হয়েছিল, ঝগড়া হয়েছিল? শুনেছেন কোনো দিন? তাহলে কেন আমাদের সংসারে অশান্তি হবে? আজ মদ খেয়ে সমাজে অশান্তি করছে মুসলিম যুবক। কেন আজকে মদকে হারাম করে? মদ স্পর্শ করবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছে মদ হারাম। মদ খেলে তোমার 40 দিন নামাজ কবুল হবে না। এটা আমি বুখারীর হাদিস বলছি। মদ খেলে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোজা কিয়ামতের দিনকে সোজা ছুঁড়ে একদম জাহান্নামের মধ্যে ফেলে দেবে। এটা আমি তিরমিজি শরীফের হাদিস বলছি। এই জন্য মদকে হারাম করেছে। মদকে কেন হারাম করলো এবার আপনি বলবেন? মদকে এই কারণে হারাম করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মদ খেলে মানুষের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না। ও বাপকে শালা বলে, বউকে খিস্তি গালিগালাজ করে, পিতা মাতাকে এসে গালিগালাজ করে। পিতা মাতা আজকে তারা নির্যাতিত, মানে মাতাল ছেলের হাতে বউ আজকে নির্যাতিত, মাতাল স্বামীর হাতে আজকে ছেলে মেয়ে নির্যাতিত মাতাল পিতার হাতে। এটা আপনার দেখতে পাচ্ছেন সমাজের বুকেতে। এই জন্য ইসলাম ধর্মে সম্পূর্ণ যত প্রকার নেশা আছে সমস্ত কিছু নেশাকে হারাম করলে আল্লাহ রসুল বুখারী হাদিস পাকের মধ্যে।